হ্যালো এভরিওয়ান আর ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের মিনি ব্লগটা হচ্ছে সানডে স্পেশাল। তো সানডে আজকে বেড়াবো না তাই কি হয়, তো চট করে রেডি হয়ে নিয়ে আজকে ইন্ডিয়ান ওয়্যার করেছি। তো চট করে রেডি হয়ে নিয়ে ভাবছি একটু জিয়াগঞ্জের দিকে যাব, কারণ ওখানে সন্ধ্যা আরতিটা খুব সুন্দর হয়, গঙ্গা আরতি হয় আমাদের এখানে বেনারসের মতো। তো আমারও ইচ্ছা আছে যাব, একটু দেখবো, কারণ অনেক দিন হলো দেখা হয়নি। আর অবশ্য আমি ঠিকঠাক দেখিও নি, ওখানে বলে নতুন করে একটা জায়গা করেছে যেখানে আরতি করা হয়। তো বেশি কিছু না, চট করে একটু হালকা মেকআপ করে রেডি হয়ে নেব। এই যে ফার্স্টে ক্রিমটা লাগিয়ে নিয়েছি আজকে, দেন একটু ফেস পাউডার, একটু লিপস্টিক, বাস্তে চুলটা আশ্রয় নেবো, ব্যাস ডান হয়ে যাবে আমার মেকআপ। सैलाब जो मेरे सीने में है, कोई बताए कि कैसे थमे, तेरे बिना अब कैसे जिए ओ सजनी रे, कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे ओ सजनी रे, कैसे তো कटे ভাবছিলাম মাথায় কি করব, তো ভাবলাম মাথায় একটু চুলে সাইড ক্লিপ লাগিয়ে জাস্ট একটা নর্মাল ক্লিপ লাগিয়ে রেডি হয়ে নিলাম। তো মাকে টাটা করে দিচ্ছিলাম এখানে, কারণ বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে, অনেক লেট হয়ে গেছে। তো জানি না সন্ধ্যা আরতি আদৌ দেখতে পাবো কি পাবো না। বহরমপুর থেকে তো প্রায় 6:30 হয়ে গেছে আমার বেড়াতে, 6:30 পৌনে 7টা এরকম হবে। মানে 7টার সময় পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরলাম গাড়িতে। তারপর এখন এই যে লালবাগের গেটটা ক্রস করছি, এরপরে হাজারদুয়ারি আসবে। তো তোমরা অনেকেই হয়তো মুর্শিদাবাদে এই জায়গাটা খুব চেনো, খুব ফেমাস প্লেস হাজারদুয়ারি। তো আমার বেশ ভালো লাগে জায়গাটা, আমার খুব ভালো লাগে, কারণ এটার সাথে সমস্ত ইতিহাস জুড়ে আছে, এই লালবাগ শহরটার সাথে পুরো ইতিহাস জুড়ে আছে। ওই যে দূরে হাজারদুয়ারি দেখা যাচ্ছে, এরপরে আসবে ইমামবাড়া। তো ইমামবাড়াটাও ভীষণ সুন্দর। আমি ইমামবাড়াতে কোনোদিন ঢুকিনি, হাজারদুয়ারিতে ঢুকেছি, বাট ইমামবাড়াতে কোনোদিন ঢোকার সুযোগ হয়নি। কারণ ইমামবাড়া একমাত্র যখন ওদের কি একটা বেশ বলে, ওদের উৎসব হয়, তখনই একমাত্র ওপেন হয় 10 দিনের জন্য। তারপরে আবার মহরমের 10 দিনের মধ্যে মানে ওপেন থাকে, তারপরে ওপেন থাকে না, তারপরে বন্ধ হয়ে যায়। তো মহরমের পর 10 দিন মাত্র ওপেন থাকে। তো তারপর মহরমের পরে তো আর আসা হয়ও না। আর এই যে সেই ফেমাস কাঠগোলা বাগান, যেটা তোমরা হয়তো অনেক সিনেমাতেই দেখতেছো, এখানে অনেক সিনেমা শুটিং হয়েছে টলিউডের। তো এখন চলে এসেছি জিয়াগঞ্জের গেট পেরিয়ে। এই যে পিছনে ছিল জিয়াগঞ্জের গেটটা, তখন ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এখন যাচ্ছি জিয়াগঞ্জের রাস্তায় এটা। তো রাস্তায় অনেক জ্যাম ছিল। আর এই যে সেই শ্রীপদ সিং কলেজ, যেখানে অরিজিৎ সিংয়ের পড়াশোনা কমপ্লিট করেছে। তো এই যে সেই ফেমাস কলেজ, এখানে আমি ট্রাই করেছিলাম বাট হয়নি, ব্যাড লাক। তো এই যে ঢোকার গেট এটা। জিয়াগঞ্জে সবথেকে একটা জিনিস সুন্দর লাগে এখানে, এই যে এই ঘড়ি ঘরটা, মানে খুব সুন্দর লাগে এই জায়গাটা আমার। মানে ঢুকতে গেলেই ফার্স্টে এটা পড়ে, তো আমার খুব সুন্দর লাগে। তো চলে এসেছি জিয়াগঞ্জ সদরঘাটে। তো গাড়িটা পার্ক করছিলাম, গাড়িটা পার্ক করা হয়ে গেছে। ওই যে ওপারে হচ্ছে আজিমগঞ্জ, এবারে হচ্ছে জিয়াগঞ্জ, মানে আমরা যে পারে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জিয়াগঞ্জ। তো গাড়ি পার্ক করা হয়ে গেছে, চলো আরতির ওখানে যাই। তো এই যে চলে এসছে আরতির এখানে, ওই যে দূরে আরতির জায়গাটাও করেছে, এত সুন্দর করেছে জায়গাটা, মানে দারুণ লাগছে, মানে আনএক্সপেক্টেড ছিল, বাট ব্যাড লাক, আরতিটা হয়ে গেছে। কারণ আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর তখন অ্যারাউন্ড প্রায় 8:45। তো আমাদের এখানে আরতি মানে 6:30, 6:45 থেকে শুরু হয়, আর 7:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো ব্যাড লাক 8:45 বেজে গেছিলো আমাদের ঢুকতে, তো আরতিও কমপ্লিট হয়ে গেছিলো। তাই মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিলাম। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, যেতে যেতে গল্প করছিলাম যে ব্যাড লাক। তারপরে রাস্তায় এই ছানাপোনার চুলোর সাথে দেখা হয়ে গেল, একটু দাঁড়িয়েছিলাম ওখানে 10 মিনিট এদের জন্য। তো তারপরে আবার বাড়ির জন্য রওনা দিলাম। মনটা বেশ খারাপ হয়ে গেছিলো, কারণ যেটার জন্য যাওয়া সেটাই দেখতে পেলাম না, আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। তো কিছু করার নেই, সরি, আমাদের বেড়াতে বেড়াতে অনেকটাই লেট হয়ে গেছিলো যার জন্য। তো এই যে ফাইনালি বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট মিনিট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই। बिना अब कैसे जिए ओ सजनी रे।